তো সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। সো আজকে আমরা আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের বগুড়া রাউন্ডে আসা 2025 একটা কোশ্চেন সলভ করব। সো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মূলত তাপ পিরিয়ডের কোশ্চেন এবং কোশ্চেনটা বলতে তোমাদের একবারে লাইক বেসিক নলেজ জানা থাকা লাগবে, বাট বেসিক নলেজটা বলতে তোমাদের আরেকটু কিছু মাস জানা থাকা লাগবে যারা তোমাদের কোশ্চেন অ্যান্সার করার জন্য। বিকজ এই কোশ্চেনটা তোমাদের বলতে গেলে কিছুটা যদি তোমরা যারা কলেজে পড়ে কলেজে কিছু সূত্র থাকে যেটা অ্যান্সার করতে পারো আমাদের ইজি হবে, যেটা সেই সূত্র ইউজ করতে পারো তোমাদের ইজি হবে। বাট নো প্রবলেম, তো আমরা এই কোশ্চেন এখানে অ্যান্সার করবো আমাদের নর্মাল ইউজ রুল অনুযায়ী। তাহলে শুরু করা যাক এবার। So, on the 8th question, two different quantities of the same fluid are mixed in a laboratory. The mass M1 of the hottest sample is twice that of the cooler one. The initial temperature of the hottest sample is also twice the other initial temperature. T equals to 30 degrees Celsius. Find the equilibrium temperature. So, পরীক্ষাগারে একই তরলে দুটো ভিন্ন পরিমাণ তরল মিশ্রিত করা একই তরলে দুটো ভিন্ন পরিমাণ মিশ্রিত করা হয়। উষ্ণ নমুনার ভর M1 শীতল নমুনার ভরের দ্বিগুণ। ওকে, বুঝতে পারছি। উষ্ণ নমুনার প্রাথমিক তাপমাত্রা অন্য নমুনার প্রাথমিক তাপমাত্রার দ্বিগুণ। ওকে, বুঝতে পারছি। সাম্য তাপমাত্রা বের করো, রাইট? সো আমরা সবাই শক্তির নিত্যতা সূত্র সবাই জানে, রাইট? সেম তাপের ক্ষেত্রে সেম একটা নিত্যতা সূত্র আছে, সেটা কি? একটা বস্তু যখন তাপ গ্রহণ করে, সরি, একটা বস্তু যখন তাপ ত্যাগ করে অন্য একটা বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে। এটা হচ্ছে তাপের নিয়ন্ত্রিত তাপের একটা সূত্র। লাইক যেটাকে আমরা যদি ইকুয়েশন আকারে প্রকাশ করা হয় তাহলে আমার ঠিক এরকম লেখা হবে। সেটা হচ্ছে যদি আমরা তাপ ছাড়াকে আমরা তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, রাইট? সো মনে করো একটা বস্তু তাপ ত্যাগ করছে, সেই তাপ ছাড়ার সাথে তাপ ছাড়াটাকে সেটাকে আমরা ধরলাম Q1, এবং আরেকটা বস্তু সেই তাপ গ্রহণ করছে, সো সেই তাপটা গ্রহণ করে আমি কি বলি? Q2 বলি। সো এটা এখানে আমরা ইউজ করবো Q1 ইকুয়ালস টু Q2। সো এবার আমাদের কোয়েশ্চন ঠিক এটাই যাওয়া হয়েছে এখানে, ঠিক এটাই যে সাম্য তাপমাত্রা বের করা। সাম্য তাপমাত্রা কোনটা? যখন Q1 ইকুয়ালস টু Q2 হবে তখন এটা হবে সাম্য তাপমাত্রা। অর্থাৎ যে পরিমাণ তাপ গ্রহণ করে সেই পরিমাণ তাপ ত্যাগ করা হয়েছে, যে পরিমাণ তাপ ত্যাগ করে সেই পরিমাণ তাপ গ্রহণ করেছে, সেটা হচ্ছে আমাদের Q1 Q2 তাপমাত্রা, সাম্য তাপমাত্রা। তো এই সাম্য তাপমাত্রা বের করতে হবে। সাম্য তাপমাত্রা কি বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে কি আমাদের এখানে কি ইনফরমেশন দেওয়া সেটা আমরা খেয়াল করি আগে, তাহলে বুঝতে হবে ইজিলি। তারপর দুটো ভিন্ন পরিমাণ তরল দেওয়া আছে, একটা নমুনার ভর আর একটা নমুনার দ্বিগুণ। ওকে, M1 ইজ গ্রেটার দেন M2, বোঝা গেল। তো প্রাথমিক তাপমাত্রা অন্য নমুনার প্রাথমিক তাপমাত্রা T2 এর 30 ডিগ্রির দ্বিগুণ। সাম্য তাপমাত্রা বের করো, রাইট? একেবারে ইজি একটা কোয়েশ্চেন। আমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবো যেখানে আমাদের যে দুটো তরল দেওয়া আছে, দুটো তরলে ভরও দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, জাস্ট এখানে কয়েকটা দ্বিগুণ দ্বিগুণ খালি বলা দ্যাটস ইট। তো যখনই আমরা এই সাম্য তাপমাত্রা বের করতে বলা হবে, অর্থাৎ যখন Q1 Q2 ইকুয়াল থাকবে তখন হবে কি একটা স্বাভাবিক তাপমাত্রা থাকবে যেটা সবার জন্য ইকুয়াল। লাইক মনে করো এটা একটা হাঁড়ি ধরে নিলাম, রাইট? একটা হাঁড়ি যেখানে গরম পানি আছে। ওকে, ধরুন এখানে অনেক গরম পানি আছে। এবার এই গরম পানিতে আমি একটা বরফ রাখবো, বরফ ফেলাবো। সো এই বরফটা কিন্তু অবশ্যই কত ডিগ্রি সেলসিয়াস? একটা বরফ অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস কিংবা -4 ডিগ্রি সেলসিয়াস। ধরে নিলাম এই বরফটার আপনার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বরফ আদি তাপমাত্রা। এবং এই গরম পানির তাপমাত্রা ধরে নিলাম আমরা কত ডিগ্রি হতে পারে? ধরো লাইক কত ডিগ্রি হতে পারে? ধরে নিলাম লাইক 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম আমরা এই গরম পানির তাপমাত্রা। সেটা হচ্ছে আদি তাপমাত্রা, যার অর্থাৎ বরফ ফালানোর আগের তাপমাত্রা। কিন্তু বরফ ফালানোর পরে তাহলে কি হবে? বরফ সম্পূর্ণ পানিতে গলে যাবে, রাইট? পানিতে তাহলে গরম পানি কি হবে? অবশ্যই ঠান্ডা হবে। আর বরফ সম্পূর্ণ গুলা, তার মানে এখানে কি হইতেছে? বরফ এখানে তাপমাত্রা ত্যাগ করতেছে আর গরম পানি সেই তাপমাত্রা শুষে নিতেছে। সেটাই আসলে এখানে হইতেছে। সো এই কাজটাকে আমরা এখানে Q1 ইকুয়ালস টু Q হিসেবে ধরে নিতেছি। সো যখন এই কাজটা হবে তখন এই তাপমাত্রা কেউ ছাড়বে, তাপ কেউ ছাড়বে এবং তাপ কেউ গ্রহণ করবে। সেই তাপ গ্রহণ ছাড়ার পর্যায়ে একটা পর্যায়ে আসবে যখন এরা দুজনই একটা সাম্য অবস্থায় আসবে, অর্থাৎ এই দুজন তাপমাত্রা সব সেম থাকবে। তো ধরে নাও তাহলে এখানে 80 আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেম হলে কি হবে? ধরে নাও 40 ডিগ্রি সেলসিয়াস এরা থেমে যাবে, অর্থাৎ সাম্য অবস্থা। তখন এদের তাপমাত্রা থাকবে দুজনেরই 40 ডিগ্রি সেলসিয়াস। তখন তার দুজন থাকবে না, কারণ তখন বরফ অলরেডি গলে যাবে। সো তাহলে আমাদের এখানে তাহলে সাম্য তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। ওদের মিক্সচার হওয়ার পরে একটা তাপমাত্রা থাকবে, সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইট। তাহলে আমাদের ঠিক এখানেও সেম অবস্থায় যেখানে দুটো ফ্লুইড মিক্স করা হইতেছে, সেই দুটো ফ্লুইডের সাম্য অবস্থায় কোন তাপমাত্রা হবে সেটা বের করতে বলা হবে। আশা করি বুঝতে পারছো। সো আমরা আশা করি আমাদের এক্সপ্লেনেশন পার্ট কমপ্লিট। এবার আমরা সূত্র ইউজ করি। সো যখন আমরা এরকম সূত্র ইউজ করবো তখন আমাদের এই সাম্য অবস্থা তাপমাত্রা বের করার জন্য একটা কমন সূত্র আছে। সেই সূত্রটা আশা করি অনেকে জানা থাকা উচিত, যেহেতু টেনে শুধু থাকে। অবশ্যই অনেক লাইক 10 চ্যাপ্টার টেনে তোমরা, চ্যাপ্টার 10 না, মেবি চ্যাপ্টার 9 অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু আবার তোমরা জানো চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সূত্র পাবা যেটা হচ্ছে তাপ নিয়ে রিলেটেড কোয়েশ্চেন সূত্র। তো সূত্র কোনটা? আমরা তাহলে আমরা সূত্র লিখবো হিসেবে টি সাম্যকে আমরা কিভাবে লিখতে পারি? টি মিক্স লিখলাম, অর্থাৎ টি মিক্স থাকবে কি? অর্থাৎ টেম্পারেচার মিক্স টেম্পারেচার, অর্থাৎ দুটো সাম্য অবস্থা যে তাপমাত্রা থাকবে সেটা সমান সমান কি হবে সেটা। তো সাম্য তাপমাত্রা সমান সমান রুলস একটাই, সেটা হচ্ছে ঠিক এ বরাবর। আবার ইনসার্ট বসাও, টেক্সট বক্স, M1 মাল্টিপ্লিকেশন T1 প্লাস M2 মাল্টিপ্লাই বাই T2। ইয়া, তো এখানে M1 কোনটা, T1 কোনটা? M1 T1 ধরলেই চলো, বাট যেহেতু আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে অলরেডি, M1 এর মান কি হবে, T1 এর মান কি হবে, সে অনুযায়ী আমরা কাজ করবো। আর এখানে তাহলে ডিভাইডেড বাই কি হবে?
divided by m1 plus m2. That's it. Yeah, that's it. সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। টি মিক্স এমন টি ওয়ান। এবার তোমরা তাহলে অ্যান্সার কি ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে টি মিক্স কোনটা? সাম্য তাপমাত্রা যেটা সেটা হচ্ছে টিইটি, টি মিক্স। তো তাহলে আমাদের টি মিক্স অ্যান্সার কি হবে? তোমরাই বলো তাহলে কি অ্যান্সার কি হতে পারে টি মিক্স অ্যান্সার? সো টি মিক্স সমান সমান, ওয়ান সেকেন্ড, একটু একসাথে গ্রুপ করে দিলে ইজি হবে আমার। সো ওকে, দাগ মারো। ইয়া, হয়ে গেছে। এবার তাহলে এবার টি মিক্সের মান কি হবে? আমরা এখানে মান বসে m1 এর মান কি দেওয়া আছে? দ্য মাস অফ m1 is hotter, the mass m1 of the hotter sample is twice than the cooler one. So that means m1 is 2 times more than m2, অর্থাৎ m1 হচ্ছে m2 এর দ্বিগুণ। তাহলে আমরা এখানে m1 সমান কি বলা যায়? m1 equals to 2m2, রাইট? আমরা এটা অবশ্যই বলতে পারি। এটা অবশ্যই ফিজিক্স অলিম্পিয়াড, তোমার অবশ্যই এখন অলিম্পিয়াড আছে তো, সো তোমাদের এখানে অবশ্যই তোমার সবকিছু লাইক তোমাদের লিখে লিখে দেখানোর প্রয়োজন স্কুলের মতো। জাস্ট তোমাদের অ্যান্সারটা কিভাবে হবে সেটা দেখা যায়, তোমাদের নাম্বার দেওয়া হবে। তো দ্যাটস ওয়াই তোমাকে সেভাবেই লেখাবো। তো সরাসরি আমরা শর্টকাটে চলে যাচ্ছি। তো আমরা সরাসরি m1 এর জায়গায় m2 লিখতে পারি, এবং t1 এর সম্পর্কে দেওয়া আছে। এখানে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার অফ the hotter sample is twice than the other initial temperature T2. So that means T1 is also 2 times than T2, অর্থাৎ T1 T2 এর দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি? T1 এর জায়গায় লিখতে পারি 2 T2, and M2 T2 সেম রাখলাম, দ্যাটস ইট। আর এখানে তাহলে আমরা M1 M2 এর কি করব? M1 এর জায়গায় এখানে আমরা পরিবর্তন করে বসে দেব 2M2, দ্যাটস ইট। সো আর কি তোমরা এবার আর কি করা যায় ভাব চিন্তা করে আর কি করা যায়। তারপর কি বলতে হবে তাহলে কি চিন্তা করা যায়? এবার ভালো করে খেয়াল করো। 2m2 প্লাস m2, তার মানে কি কত m2 থেকে 3m2 যোগ করে, রাইট? এতটুকু অবশ্যই বলতে হবে 2m2 প্লাস m2 ইকুয়ালস 3m2, এতটুকু বলা যায়, রাইট? এতটুকু বলা গেছে। এবার এখানে 2m2 আছে, এখানে 2t2 আছে। এবার কি বলতে হবে এখানে কি কমন নেওয়া যায় কিনা? অফকোর্স কমন টমন, এখানে 2m2 ইন্টু 2t2 সেম থিং, জাস্ট তুমি এখানে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে? m2 প্লাস t2, অর্থাৎ এখানে 2m2 প্লাস t2 প্লাস 1m2 প্লাস t2, রাইট? দ্যাট মিনস উপরে m2 t2 দুইবার যোগ হয়ে এখানে হয়ে যাবে কত? 3m2 t2, রাইট? এটা তো আমরা বের করতে পারছি। এই ব্যাপারটা আমাদের বের করা হয়ে গেছে। 3m2 প্লাস t2, এবার 3 কাটাকাটি, উপর থেকে নিচে কাটাকাটি, রাইট? ওকে, কমপ্লিট। এইবার সরি, ও মাই গশ, আমাদের অ্যান্সার কই? সো নিচে থাকে কি? তাহলে নিচে থাকে হচ্ছে আমাদের m2, জাস্ট m2 থাকে এটা, রাইট? ওদের আমরা বুঝতে পারছি। এইবার ভালো করে খেয়াল করে দেখেন আমাদের আর কিছু দেওয়া আছে। শুধু দেখতে পাচ্ছি আমার টি2 এর মান দেওয়া আছে, কিন্তু m1 এর মান দেওয়া আছে? অফকোর্স দেওয়া নেই। তাহলে আমরা কি করবো এখন? অবশ্যই দেখতে পাচ্ছি যে আমরা এখন মানটা দেওয়া নেই, তাহলে কি করা যায়? তাহলে আমরা টি2 এর মানটা এখানে তাহলে বসা দিই, তাহলে কি অ্যান্সার সেটা দেখা যাক আগে। সো ওকে, ওয়েট, আমি আমার একটা ভুল কাজ করছি, রাইট? এই মাত্র খেয়াল করলাম। ঘটনাক্রম আসলে হয়েছে রে কি, একটা ভুল কাজ করছি এখানে। আমরা একটা এই লাইনে সেটা বড় একটা বোকামি করেছি। সেটা কি? আমরা আসলে মান বসাতে ভুল করছি। আমরা এখানে আসলে m1 এর জায়গায় আমরা কি বলতে পারি? 2m2 বলতে পারি, রাইট? 2m2 বলা যায়। মাল্টিপ্লাই বাই t1 এর জায়গায় কি বলা যায়? 2t2, এর দুই বলা যায়, রাইট? ইয়েস। এন্ড m2 মাল্টিপ্লাই বাই t2, এতটুকু বলা যায়, রাইট? ইয়া, এতটুকু বলা যায়। সো সেম কাজটা আমরা এখানে নিচেও করি। m1 এর জায়গায় আমরা বসা দিই 2m2। সো 2m2 প্লাস m2 ইকুয়ালস টু 3m2। এতটুকু পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি। সবার মধ্যে বুঝা গেছে, রাইট? এবার 2m2 ইন্টু 2t2 সমান কি বলা যায়? 4m2 মাল্টিপ্লাই বাই t2। এতটুকু অবশ্যই বলতে পারি m2 মাল্টিপ্লাই বাই t2। এইবার ভালো করে খেয়াল করো, 4m2 মাল্টিপ্লাই বাই t2 প্লাস 1m2 মাল্টিপ্লাই বাই t2, তার মানে কি দুটো কি যোগ করা যায় একসাথে? অবশ্যই যোগ করে, তাহলে এখানে থাকে কি? এখানে জাস্ট যোগ করার পরে থাকে তাহলে কি থাকে? জাস্ট 5m2 মাল্টিপ্লাই বাই t2, দ্যাটস ইট। এইবার আমাদের ইজি দেখা যাবে t2 এর মান কি দেওয়া আছে? ইয়েস দেওয়া আছে, যেহেতু t2 = 30 তাহলে আমার সাথে 30 ডিগ্রি, ইয়েস দেওয়া আছে। এবার m2 এর মান কি দেওয়া আছে? অপশন দেওয়া নেই, কিন্তু উপরে নিচে m2 দুই জায়গায় আছে, রাইট? এবং দুইটা গুণ অবস্থা, তো তার মানে আমি এখানে m2 কাটাকাটি করে ফেলতে পারি। সো m2 কাটা, তো তাহলে আমার কি থাকলো আমাদের সাথে? স্যার তাহলে তো আমাদের অ্যান্সার অলরেডি বের হয়ে গেছে, দেখা যায় 3 আর 30 কাটাকাটি করে থাকে উপরে 10, নিচে কিছু থাকেই না। সো তার মানে এবং 5 মাল্টিপ্লাই বাই 10 ইকুয়ালস কত থাকে তাহলে? 50, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আসলে তোমরা বুঝতে পারছো কিভাবে অ্যান্সার আসে। তাহলে এই হচ্ছে আমাদের টেম্পারেচার 50। এবার কি বলবা? 50 কি ফারেনহাইট নাকি সেলসিয়াস, কি বলবা? অফকোর্স সেলসিয়াস, কারণ কি আমাদের অ্যান্সার সেলসিয়াস দেওয়া আছে সেই কারণে। দ্যাটস ইট।
এবার যদি কারো চিন্তা থাকে যে আমি সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে করবো, অবশ্যই করতে পারো, সেম অ্যান্সারই আসবে, দ্যাটস ইট। জাস্ট ফারেনহাইট আসবে কোনোটা, কোনটা সেলসিয়াস আসবে, দ্যাটস ইট। এটা কোনো ডিফারেন্ট নেই। সো আশা করি বুঝতে পারছো এখানে কি হবে অ্যান্সার সবকিছু। সো দ্যাটস অল হচ্ছে আমাদের এভাবে অ্যান্সার করতে হবে এই জিনিসটা। তো প্রশ্নের হিসেবে তেমন কঠিন ছিল না, জাস্ট তোমাদের একটা সুযোগ জানা থাকলেই তুমি এই জিনিসটা ইজিলি অ্যান্সার করতে পারবে, দ্যাটস অল। তো এটা হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে।